নদিয়া জেলার এক ঐতিহ্যবাহী শহর হলো শান্তিপুর। প্রাচীন ইতিহাস, বৈষ্ণব সংস্কৃতি এবং বিখ্যাত শান্তিপুরী তাঁতের শাড়ির জন্য জগৎ বিখ্যাত এই শান্তিপুর। তো এই শান্তিপুরে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কি খাবেন, সমস্ত তথ্যই থাকবে আজকের এই ভিডিওতে। তাই আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যাত্রা শুরুতে আপনি যদি শিয়ালদা থেকে আসেন, তাহলে আপনি শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসুন শান্তিপুরে, এবং শান্তিপুরে আসার পর শান্তিপুর স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনি অসংখ্য টোটো পাবেন। আপনি যদি মনে করেন যে সম্পূর্ণ শান্তিপুর ঘুরে দেখবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি টোটো রিজার্ভ করে নিতে পারেন, এবং টোটো রিজার্ভের ক্ষেত্রে আপনি কোথায় কোথায় ঘুরবেন তার উপর নির্ভর করে কিন্তু টোটোর ভাড়াটা হবে। তো অবশ্যই সেক্ষেত্রে আপনাকে দামাদামি করে নিতে হবে। এবার বেরিয়ে পড়ুন সম্পূর্ণ শান্তিপুর ঘুরতে। তো শান্তিপুর ভ্রমণের প্রথম গন্তব্য ছিল আমাদের শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি। দেখুন, বলতে বলতে আমরা চলে আসলাম কিন্তু এই বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে। তো চলে এসেছি শান্তিপুর ভ্রমণের আজকে প্রথম গন্তব্য আমাদের, যেটা সেই বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে। এবার এই বাড়ির ভিতরে এখন আমরা প্রবেশ করব এবং দেখব ভিতরে কি কি আছে। বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে প্রবেশের শুরুতেই বাঁদিকে দেখতে পাবেন বিজয়কৃষ্ণ গোস্বামী উদ্যান। এখানে সুন্দরভাবে বেশ কিছু ফুলের গাছ লাগিয়ে সেখানে একটা উদ্যান তৈরি করা হয়েছে। শীতকালে গেলে পারে এখানে কিন্তু নানান ধরনের ফুল ফুটতে দেখা যায়। এই উদ্যানটি দেখার পর আপনি সামনে এগিয়ে চলুন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে প্রবেশের মূল যে পথ, সেই মূল পথটি। প্রবেশ পথেই আপনি দেখতে পাবেন উঁচু উঁচু খিলানযুক্ত একটা দরজা, তার মধ্যে দিয়েই আপনি প্রবেশ করুন ভিতরে। বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত বৈষ্ণব সাধক এবং আধ্যাত্মিক গুরু। তিনি ভক্তি আন্দোলন এবং নাম সংকীর্তনের মাধ্যমে বাংলায় ধর্মীয় জাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানটি এখন যদিও লোকজন নেই, কিন্তু যেহেতু শান্তিপুরের প্রধান উৎসব রাস উৎসব, সেই রাস উৎসবের সময় এই স্থানটা কিন্তু 1841 সালে বিজয়কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি এক অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। প্রথম জীবনে ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে গভীর ভক্তির টানে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, এবং তার জীবন ছিল ভক্তি, প্রেম এবং ঈশ্বর অনুসন্ধানের এক অনন্য উদাহরণ। তাই আজও শান্তিপুরের বাতাসে যেন সেই ভক্তির সুর ভেসে আসে। বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবন আমাদের শেখায় সত্যিকারের শান্তি পাওয়া যায় ভক্তি এবং প্রেমের মাধ্যমে। তো আপনারা আসলে পারে এই স্থান কিন্তু ভ্রমণ করবেনই। রাস উৎসবের সময় এই সমস্ত অংশটাই কিন্তু সেজে ওঠে, এবং শান্তিপুরের প্রধান উৎসব যেহেতু রাস উৎসব, সেই কারণে রাস উৎসবের সময় এই জায়গাটা কিন্তু একেবারে জমজমাট হয়ে ওঠে, এবং বহু মানুষের কিন্তু সমাগম কিন্তু এখানে হয়ে থাকে। দেশ বিদেশ থেকে বহু মানুষ কিন্তু শান্তিপুরে রাস দেখার জন্য আসে। চলে এসেছি আজকের পরবর্তী গন্তব্য আমাদের, যেটা শ্যামচাঁদজিউ মন্দির। শান্তিপুরের আর এক বিখ্যাত যেটা মন্দির, সেই শ্যামচাঁদজিউ মন্দির। সেই মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছি, এখন প্রবেশ করবো শ্যামচাঁদজিউ মন্দিরে। চলুন। এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজা দিয়েই কিন্তু শ্যামচাঁদজির মন্দিরে প্রবেশ করতে হয়। তো প্রবেশের সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবে যে উন্মুক্ত একটা আঙ্গন রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে দুপাশেই রয়েছে ছোট ছোট বেশ কয়েকটি মন্দির, এবং ছোট ছোট বেশ কয়েকটি মন্দিরের পরেই ওদিকে বাঁদিকে ঢুকলে পারে এই বাঁদিকে কিন্তু একটা মন্দির রয়েছে, দুটো ছোট ছোট পরপর মন্দির, এবং ডান দিকেও রয়েছে দুটো মন্দির, এবং তারপরেই রয়েছে কিন্তু মূল যে মন্দির, সেই মূল মন্দিরটি, যেখানে রাধাকৃষ্ণ কিন্তু পূজিত হচ্ছে। এই যে মূল মন্দিরটি, অসাধারণ কিন্তু এই মন্দিরটি। প্রায় কয়েক শতাব্দী প্রাচীন এই মন্দির রাধাকৃষ্ণ ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। কথিত আছে চৈতন্য পরম্পরায় প্রভাবে এখানে বৈষ্ণব ধর্মের প্রসার ঘটে, এবং সেই সময় থেকে এই মন্দিরের আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে পরিচিতি পায়। এই মন্দিরের পরিবেশ কিন্তু অত্যন্ত শান্ত এবং ভক্তিময়। এখানে প্রতিদিন নিয়মিত পুজো করা হয়,
এবং বিশেষ করে দোলযাত্রা এবং রাস পূর্ণিমায় এখানে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম হয়। আপনারা যদি দোল পূর্ণিমা কিংবা রাস পূর্ণিমার মধ্যে এখানে আসেন তাহলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোকজন দেখতে পাবেন। এবং শ্যামচাঁদজিউ মন্দির শুধুমাত্র যে একটি ধর্মীয় স্থান তা কিন্তু নয়, এটি কিন্তু শান্তিপুরের ঐতিহ্য এবং বিশ্বাসের একটি প্রতীক। আপনি যদি ইতিহাস এবং আধ্যাত্মিকতার স্বাদ নিতে চান তাহলে অবশ্যই এখানে কিন্তু আপনাকে একবার আসতেই হবে। আর এই মন্দিরটি কিন্তু আটচালা মন্দির এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত আটচালা বড় বড় মন্দির আছে তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ মন্দির কিন্তু এই শ্যামচাঁদজিউ মন্দির। দারুণ সুন্দর মন্দিরটি এবং পোড়ামাটির নিদর্শন কিন্তু এই মন্দিরের গায়ে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর যে পোড়ামাটির নিদর্শন সেগুলো কিন্তু এই মন্দিরের গায়ে দেখতে পাওয়া যায়। দারুণ লাগলো কিন্তু আমার এই শ্যামচাঁদজিউ মন্দির। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও আপনাদেরকে বলে রাখি, এখানেও কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। আপনারা যদি মনে করেন এখানে কিন্তু একটু আগে এসে প্রসাদ পেতে পারেন। কুপন সংগ্রহ করতে হবে এখান থেকে, কুপন সংগ্রহ করার পরে এখান থেকে কিন্তু আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন। মূল মন্দিরের পাশেই রয়েছে আরও ছোট ছোট 3টি মন্দির। এই ছোট ছোট যে মন্দির সেখানে কোথাও বা চৈতন্যদেবেরকে পূজিত হচ্ছেন, কোথাও বা জগন্নাথ দেব পূজিত হচ্ছেন। তো ছোট ছোট মন্দিরগুলোও কিন্তু আপনারা দর্শন করে নিতে পারেন। তো চলে এসেছি আজকের পরবর্তী গন্তব্য যেটা, সেটা হলো গোকুলচাঁদ মন্দির। সেই সঙ্গে সঙ্গে যেটা অদ্বৈত ভবন নামে পরিচিত সেই গোকুলচাঁদ মন্দিরে এখন প্রবেশ করব। চলুন দেখা যাক। এটি হলো অদ্বৈত ভবনের প্রবেশের মূল পথ। এই পথ দিয়েই ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে এবং ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু বেশ কয়েকটি মন্দিরের চূড়ো দেখতে পাবেন। সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরিবেশটা একেবারে শান্ত নিরিবিলি, আপনার মনটা একেবারে শান্ত পবিত্র হয়ে যাবে এই স্থানে আসলে পরে। অদ্বৈত ভবন হলো শ্রী অদ্বৈত আচার্যের বাসভবন এবং লীলাক্ষেত্র। অদ্বৈত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সহযোগী এবং বৈষ্ণব ধর্মের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় এক মহাপুরুষ। বলা হয় এই স্থান থেকেই তিনি তার গভীর ভক্তি এবং প্রার্থনার মাধ্যমে মহাপ্রভুকে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই ভবনের প্রতিটা কোণে যেন ইতিহাসের ছোঁয়া লেগে আছে। এখানে সংরক্ষিত রয়েছে প্রাচীন বিগ্রহ এবং স্মৃতিচিহ্ন। প্রতিদিন নিয়মিত কিন্তু এই মন্দিরগুলিতে পুজো হয় এবং নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। এই জায়গাটাতে কিন্তু চারিদিকটাই বেশ কয়েকটি মন্দির একসঙ্গে মিলে কিন্তু এই মন্দির প্রাঙ্গণটি অবস্থিত। চারিদিকে মোটামুটি 5টা মতো মন্দির কিন্তু এখানে আছে। এর মধ্যে
আটচালা বিশিষ্ট রয়েছে 2টি মন্দির, আর সেই সঙ্গে সঙ্গে আরও 3টি মন্দির কিন্তু এখানে রয়েছে, যেখানে শ্যামজি রাধাকৃষ্ণ পূজিত হচ্ছেন। ভক্তদের বিশ্বাস এই স্থানে প্রার্থনা করলে মনে শান্তি এবং ভক্তির অনুভূতি জাগ্রত হয়। বিশেষ করে গৌর পূর্ণিমা ও দোলযাত্রার সময় অদ্বৈত ভবন ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এই পবিত্র স্থানের দর্শন করতে। অদ্বৈত ভবনে যে শুধু একটি ঐতিহাসিক বাড়ি তা কিন্তু নয়, এটি ভক্তি, প্রেম এবং বিশ্বাসের প্রতীক। শান্তিপুরে এলে অবশ্যই এই পবিত্র স্থানে একবার হলেও ভ্রমণ করে দেখবেন। চলে এসেছি আজকে পরবর্তী গন্তব্যে, সেটা হলো শান্তিপুরের জলেশ্বর মন্দির। তো এখন দাঁড়িয়ে আছি ঠিক শান্তিপুর জলেশ্বর মন্দিরের সামনে। এই যে পিছনের যেটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু শান্তিপুর জলেশ্বর মন্দির। তো এখানেই ভিতরে এখন প্রবেশ করব এবং দেখব ভিতরে কি আছে এবং সমস্ত কিছু তোমাদেরকেও দেখাবো। চলো। শান্তিপুরের এক বিখ্যাত শিব মন্দির হলো এই জলেশ্বর শিব মন্দির। এখানে মূলত মহাদেব পূজিত হয়ে থাকেন। মন্দিরে প্রবেশ করতেই এক শান্ত এবং ভক্তিময় পরিবেশ কিন্তু অনুভব করা যায়। ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি
আর মন্ত্রোচ্চারণ সব মিলিয়ে এক আধ্যাত্মিক আবহ তৈরি হয় এই মন্দিরে প্রবেশ করলে। এই মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে সেটা বহু বছরের পুরনো বলে মনে করা হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে কিন্তু পুজো হয়ে আসছে। স্থানীয়দের মতে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানান লোককথা। কেউ বলেন একসময় এখানে প্রাকৃতিকভাবে শিবলিঙ্গ আবিষ্কৃত হয়েছিল, আবার কেউ বলেন প্রাচীন কোনো জমিদার এই মন্দির প্রতিষ্ঠা করেন। যদিও সঠিক তথ্য নিয়ে মতভেদ রয়েছে। বিশেষ করে মহাশিবরাত্রিতে এবং শ্রাবণ মাসে জলেশ্বর মন্দিরে ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন জল ঢালতে এবং রাত্রি জাগরণ করতে। তখন পুরো এলাকা যেন উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। শহরের কোলাহলের মাঝেও এই মন্দিরে রয়েছে এক অনন্য শান্তি। যারা আধ্যাত্মিক শান্তি খুঁজছেন তাদের জন্য এই স্থান একটি বিশেষ অভিজ্ঞতা হতে পারে। জলেশ্বর মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি কিন্তু শান্তিপুরের একটি ঐতিহ্য এবং সেই সঙ্গে সঙ্গে বিশ্বাস ও সংস্কৃতির প্রতীক। আপনি যদি কখনো শান্তিপুরে আসেন তাহলে অবশ্যই এই পবিত্র শিব তীর্থে একবার দর্শন করবেন। এরপর চলে আসলাম আমাদের পরবর্তী যে গন্তব্য, সেই পরবর্তী গন্তব্য বড় গোস্বামী বাড়ি। এই বড় গোস্বামী বাড়ির মূল যে প্রবেশদ্বার এটি কিন্তু সেটি। চলে এসেছি শান্তিপুরের আরেকটি বিখ্যাত কেন্দ্র, যেটাকে বলা হচ্ছে বড় গোস্বামী বাড়ি বা অদ্বৈত অঙ্গন। তো সেই বড় গোস্বামী বাড়ির ভিতরেই এখন প্রবেশ করব। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বড় গোস্বামী বাড়ি প্রবেশের মূল যে ফাটক বা মূল যে দরজা সেটা। তো এর ভিতরেই এখন প্রবেশ করব এবং তোমাদেরকেও দেখাবো বড় গোস্বামী বাড়িতে কী কী আছে সমস্ত কিছুই। চলো সঙ্গে থেকো। এটি হলো বড় গোস্বামী বাড়ির প্রবেশপথ। এই পথ দিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করতে হয় এবং ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে যে মূল দরজার দুপাশেই কিন্তু দুটো মূর্তি আপনারা দেখতে পাবেন। এই বাড়িটি শুধু একটি যে ঐতিহাসিক স্থাপনা তা কিন্তু নয়, এটি কিন্তু একটা জীবন্ত ঐতিহ্য। গোস্বামী পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে রাধাকৃষ্ণের সেবা করে আসছে। প্রতিদিন এখানে নিয়মিত পূজা, আরতি এবং নাম সংকীর্তন হয়। বিশেষ করে দোল পূর্ণিমা এবং রাস উৎসবের সময় হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। প্রাচীন স্থাপত্য, বড় উঠোন এবং শান্ত পরিবেশ এই স্থানকে এক অন্যরকম করে তুলেছে। এখানে এলে মনে হয় যেন কোনো ইতিহাসের মাঝে দাঁড়িয়ে আছি। বড় গোস্বামী বাড়ি শুধু একটি বাড়ি নয়, একটি শান্তিপুরের ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক। আপনি যদি কখনো শান্তিপুরে আসেন তাহলে অবশ্যই এই স্থানটি দর্শন করবেন। সেই সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি, আপনি শান্তিপুরে বেড়াতে আসলে পারে এই স্থান থেকে আপনি কিন্তু আপনার দুপুরের লাঞ্চটি সেরে নিতে পারেন। এখানে আসলে পারে আপনি আগে থেকে ফোন নম্বর দেওয়া থাকবে, আমি ডেসক্রিপশানে ফোন নম্বর দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আগে থেকে কুপন সংগ্রহ করে নিতে পারেন এবং আপনার যে দুপুরের লাঞ্চ সেটা কিন্তু এখান থেকেই আপনি সেরে নিতে পারেন। যদিও আমি একটু দেরি করে গিয়েছিলাম বলে এখান থেকে আমি কুপন সংগ্রহ করতে পারিনি, তাই আমি ফোন নম্বর নিয়ে এসেছিলাম। আপনাদের যদি মনে হয় এবং আপনারা যদি দুপুরের যে খাবার, দুপুরের যে লাঞ্চ সেটা যদি গ্রহণ করতে চান তাহলে এখানে কিন্তু অবশ্যই করে নিতে পারেন। কারণ আপনি যখন সম্পূর্ণ ঘুরবেন, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে পারে অবশ্যই পেট পুজো করে এখান থেকে করে নিতে পারেন। এবং শান্তিপুরের এক অন্যান্য সুন্দর কিন্তু জায়গায় এই গোস্বামী বাড়ি, তার কারণটা প্রতি বছর রাসের সময় বহু বহু লোকজনের সমাগম কিন্তু এখানে হয়ে থাকে।
এটি হলো ছোট গোস্বামী বাড়ির প্রবেশের মূল পথ। এই পথ দিয়ে আপনি প্রবেশ করলে পারেই ভিতরেই আপনি প্রথমেই দেখতে পাবেন একটা খিলানযুক্ত উঁচু খিলানযুক্ত একটা অঙ্গন, এবং এই জায়গাতেই কিন্তু রাস উৎসব, যখন রাস উৎসব হয় তখন কিন্তু এখানেই রাস উৎসব পালন করা হয় এবং চাকার উপরে রাধাকৃষ্ণকে কিন্তু এখানে ঘোরানো হয়। খুব সুন্দর কিন্তু মুহূর্ত লাগে। তাই আপনারা যদি শান্তিপুরে আসতে চান তাহলে দোল পূর্ণিমা অথবা রাস পূর্ণিমার মাঝে কিন্তু এখানে আসতেই পারেন। রাস উৎসবের সময় প্রতিটা অংশ যেন কানায় কানায় দর্শকে পরিপূর্ণ থাকে কিন্তু এই শান্তিপুরের, এবং বিশেষ করে শান্তিপুরের ভাঙারাস কিন্তু আরও বিখ্যাত হয়। জগৎ বিখ্যাত হলো শান্তিপুরের ভাঙারাস। তো শান্তিপুরে যদি আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই এই সমস্ত স্থানগুলি ভ্রমণ করে দেখবেন। এছাড়াও আরও বেশ কিছু স্থান কিন্তু শান্তিপুরে আছে, যেমন তাঁতের হাট, সেই সঙ্গে সঙ্গে তাঁতের শাড়ির হাট, সেই সঙ্গে সঙ্গে মা আগমনেশ্বরী মন্দিরের আরও বেশ কিছু স্থান কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে যদি একটা সাবস্ক্রাইব করতে চান তাহলে করে দিতেই পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।